তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেছে। তারা সেখানে একটি হোটেলে উঠল এবং তারা যে রুমটি পেয়েছে সেই রুমটি ৭৫তম তলায় অবস্থিত। তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত ১২টার পর লিফট বন্ধ থাকে। একদিন তিনজন মিলে তারা ঘুরতে বের হলো, কিন্তু তারা ফিরতে বেশ দেরি করে ফেলল। হোটেলে এসে দেখে যে লিফট সে সময় বন্ধ হয়ে গিয়েছে। সে সময় তারা বেশ চিন্তায় পড়ে গেল যে কিভাবে তারা এখন ৭৫ তলায় তাদের রুমে পৌঁছাবে। পরে তারা সিদ্ধান্ত নিয়ে উঠতে শুরু করলো। তাদের মধ্যে একজন গল্প শুরু করলো। তার গল্প শেষ হতে তারা ইতিমধ্যেই ২৫ তলায় পৌঁছাতে সক্ষম হয়েছে। এরপর আরেকজন গান গাইতে আরম্ভ করলো। গান শুনতে শুনতে দেখে যে তারা ৫০ তলায় এসে পৌঁছেছে। এখন কি করা যায়? এরপর তৃতীয়জন গান গল্প কিছুই পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন দুঃখ কষ্টের কথা শুরু করলো সে। তার সব ঘটনা যখন বলা শেষ তখন তারা ৭৫ তলায় গিয়ে পৌঁছেছে। সে সময় চাবির কথা মনে হতেই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কেননা তারা তাদের রুমের চাবি রিসিপশনে রেখে এসেছে। তবে এখন কি আর সম্ভব ওই চাবি নিচে গিয়ে নিয়ে আসা? ঠিক এমনিভাবে আমরা যখন জীবনের ৩টি ধাপ পার করে কবরে পৌঁছাবো, যখন জান্নাতের কাছে গিয়ে দেখব যে জান্নাতের চাবি বা নামাজ দুনিয়া থেকে আনতে পারেনি, তখন কি আর কোনোভাবেই দুনিয়াতে ফিরে যাওয়া সম্ভব হবে? এই প্রশ্নটি নিজেকে করুন। তাই প্রতিদিন জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতের চাবিটি সাথে রাখার প্রয়োজন নয় কি? মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।